হাই বন্ধুরা, আমি এসে গেছি নতুন আর ইউনিক রেসিপি নিয়ে। বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রেস্টুরেন্টের রান্না বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায়। কোফতা অনেক রকমেরই খেয়েছেন, আমি আজকে রাজবাড়ি কোফতা রান্না করে দেখাবো। দেখতে যেরকম ভালো, খেতেও সেরকম ভালো। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কেন কি রেসিপিটা একটু বড় হয়ে গেছে। স্কিপ না করে পুরোটা দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এই রেসিপিটার নাম বাদশাহী মালাই কোফতা। আর দেরি না করে আমার কিউট একটা রান্নাঘরে চলি, যেখানে আমি নানা রকমের রান্না করে দেখাই। আসুন আমার সাথে। বন্ধুরা, আমি এখানে এই পেঁয়াজগুলো রাফলি চপ করে নেব একটু। এখানে কড়াতে 2 গ্লাস জল বসিয়ে দিচ্ছি। এই যে 2 গ্লাস জল দিয়েছি, তার মধ্যে এই যে পেঁয়াজ কুচনো দিচ্ছি, আর দেব 4 মগজ, এই যে ওয়াটারমেলন সিডস, আর এই যে ছোটো এলাচ, আর এই 2টো কাঁচা লঙ্কা চিরা লাগিয়ে। বাস, আপনারা যদি ইচ্ছা করে তো এর মধ্যে কাজুও দিতে পারেন। আর এটাকে এখন জলের মধ্যে প্রায় 10-12 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করব। আর একটা ঢাকা দিয়ে দেব। এই যে 10 মিনিটের পরে আমি ঢাকাটা খুলেছি, আর এই দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে, খুব ভালো হয়েছে। এখন এটা আমার পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ছাঁকনি মেঁধে, এই যে বড় স্ট্রেনার হয় ওর মধ্যে ছেঁকে নিচ্ছি। এখন এটা ঠান্ডা হবে। আর এর মধ্যে যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা তুলে ফেলে দেব। কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে বাটবো না, এটা বেটে দিলে পেঁয়াজের যে কালারটা হোয়াইট জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাহলে পেস্ট হোয়াইট রঙের বেরোবে না। এই জলটা ফেলে দেব, জলটা আমার কোনো কাজের নেই। এখানে আমি 200 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি। এই দেখুন কী সুন্দর মিহিভাবে গ্রেট হয়েছে, খুব ভালো লাগছে, একদম হোয়াইট দেখা যাচ্ছে। এখন আমি এই পনিরের মধ্যে কিছু উপকরণ দেব। এই যে কাঁচা লঙ্কা কুচি, বেশি না অল্প দিচ্ছি, আর এই যে আদা কুচি একটু সামান্য দিতে হবে, বেশি না। তারপরে দেব লবণ আন্দাজ করে, এই যে এইটুখানি লবণ দিচ্ছি আমি। লবণ দেওয়ার পরে দেব কাসুরি মেথি। এই যে কাসুরি মেথি আমি এখন দেব, ওই যে বাটিতে রেখেছি কাসুরি মেথির পাউডার, সেটা একটুখানি দেব ছড়িয়ে। কাসুরি মেথি দেওয়ার পরে ওই ছোটো এলাচের গুঁড়ো করে রেখেছিলাম পাউডার, ছোটো এলাচের পাউডার দিচ্ছি একটু। ছোটো এলাচের পাউডার দেওয়ার পরে একটু গরম মশলা দেব, এই যে অল্প একটু গরম মশলা দিলাম। তারপরে দেব ময়দা। এই ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে ভালো। এই দেখুন, এবার সবগুলি উপকরণকে একসাথে মেখে নেব। মাখাটা খুব ভালোভাবে করতে হবে, আর একটু টাইম লাগবে মাখতে। আর এই হাতের তালা দিয়ে ডলতে হবে, এই যে এইভাবে, এই হাতের তালাটা দিয়ে এরকম করে ডলতে হবে, তাহলে একদম স্মুথ মাখা হবে। যেরকম আটা মাখি আমরা, ময়দা মাখি, এরকম স্মুথ হবে একদম। এই দেখুন মাখা হয়ে গেছে, কী সুন্দর হয়েছে মাখা। প্রায় 8 মিনিট কিংবা 10 মিনিট লেগে যায় মাখতে, একটু ডলে মাখতে হয়। মাখা আমার পারফেক্ট হয়ে গেছে। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এই ড্রাই ফ্রুটসগুলিকে একটু কুটে নেব। একটা স্টাফিংয়ের জন্যে তৈরি করব মশলা, ওটার ভিতরে স্টাফিং দিতে হবে। এই যে আমি কুটে নিয়েছি ড্রাই ফ্রুটস, এইভাবে একেবারে মিহি করিনি, একটু আস্তে রেখেছি, একটু আধ ভাঙ্গা করেছি আর কি। এখানে নিয়েছি খোয়া, একটু 50 গ্রামেরও কম মনে হয়, একটু খোয়া নিয়েছি। আর খোয়া মেঝে এই ড্রাই ফ্রুটসগুলি মিশিয়ে দিচ্ছি আন্দাজ করে, একটু করে মিশিয়ে ভালো করে রাখবো। তারপরে ওই পনিরটা যে মেখে রেখেছি ওটা দিয়ে কোফতা তৈরি করব। এই দেখুন স্টাফিং আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি একটু আদা কুচনোটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। আদাটা একটু মুখে পড়বে না, খুব ভালো লাগবে। এইটার টেস্ট এত ভালো হয় যে খায়নি সে বুঝবে না। এটা ট্রাই করবেন, তারপরেই বুঝতে পারবেন। এখন আমি কড়াতে দিয়েছি ঘি মেখে দেব। বড় এলাচের দানা বের করে নিয়েছি, বড় এলাচের দানা
এই 2-3-4টা তেজপাতা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি চিরা লাগিয়ে। এটা একটুখানি ফ্রাই হলে পরে তারপরে দেব আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটাকে ভালো করে ফ্রাই করব, যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না চলে যাক ততক্ষণ। এখন দিয়ে দিচ্ছি দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দই দিয়ে দিলাম। আর দইটাকে যখন দেব তখন ফুল ফ্লেম রাখবো, একদম হাই। দইটা যদি ফেটে যায়, দানা দানা হয়ে যায়, তো কোনো অসুবিধা নেই, বাট আঁচটাকে ফুল রাখতে হবে। ওই দইয়ের বাটিটা আমি ধুয়ে দিয়ে দিলাম। এখন ফুল আঁচে মেঝে এটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো যতক্ষণ এটার মধ্যে বয়েল না আসে। কন্টিনিউ এটাকে নাড়াতে হবে। আর দইটা ফেটে গেলে কোনো অসুবিধা নেই এটার মধ্যে। আর এই দেখুন আস্তে আস্তে বয়েল হতে লেগেছে, এই যে খুব সুন্দর বয়েল এসে গেছে। এখন এর মধ্যে ওই যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজের পেস্ট, সেটা দিয়ে দিলাম। আর মিক্সির জারটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। এই দেখুন সব মিশিয়ে দিলাম। আর এখন খুব ভালো করে এটাকে নাড়াতে থাকবো। এই যে আন্দাজ করে লবণ দিচ্ছি, লবণটা কিন্তু খুব মাথায় রেখে দিতে হবে, কেন কি ওর মধ্যেও দিয়েছি, তারপরে কোফতা মধ্যে দিয়েছি মাখার সময়, এখন এর মধ্যে দিচ্ছি, পরে আবার দেব, তো এই লবণটা মাথায় রাখতে হবে। আর এই যে এখন আমি কোফতা তৈরি করব এটা দিয়ে। এই যে স্টাফিংটা আমার এখন এই যে একবারে নেব একটুখানি, যেরকম রুটি করি, রুটির জন্যে নেই গোলা বানাই, সেরকম করে গোলা বানাতে হবে। হাতে মেরে গোল গোল ঘুরিয়ে খুব একদম গোল করে নিতে হবে। তারপরে বুড়ো আঙুলটা দিয়ে মাঝখানে গর্ত করতে হবে। এই দেখেন, এই যে বুড়ো আঙুলটা দিয়ে মাঝখানে গর্ত করে নিয়েছি। আর এর মধ্যে এখন স্টাফিংটা একটু দেব, দিয়ে তারপরে এই যে মুখটা বন্ধ করব। এই যে মুখ বন্ধ করে আবার এটাকে গোল গোল ঘোরাবো, গোল হয়ে যাবে, একদম বলের মতন গোল হবে, সব দিক দিয়ে সমান বলের মতন হবে। এই যে হয়ে গেল বেশ। এই দেখুন কি সুন্দর হয়েছে না। এখন এটাকে পাশে রেখে দেব। এই যে আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে বানাবো। এই যে এরকম গোল গোল ঘুরিয়ে গোল করে নিতে হবে। তারপরে বুড়ো আঙুল দিয়ে যে মাঝখানে গর্ত করে পুরটা ভরে দিলাম, পুরটা ভরে মুখটা বন্ধ করে দিচ্ছি চেপে। এরপরে আবার গোল গোল ঘুরিয়ে এটাকে গোলাকার তৈরি করব একদম। এই দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে না। এই যে আবার এটাকে পাশে রেখে দিলাম। এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এই দেখুন সব আমার কোফতা তৈরি হয়ে গেছে। এখন এটাকে ফ্রাই করে নিতে হবে। এই যে সাদা তেল আমি কড়াতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই যে একটা একটা করে আস্তে আস্তে ছাড়তে হবে, কেন কি অনেক নরম হয় কোফতা, পনিরের কোফতা তো একটু নরম থাকে, তো সেই জন্যই আস্তে আস্তে ছেড়ে একদিকে যখন লাল হয়ে যাবে তখন আবার এটাকে পাল্টিয়ে দিতে হবে আস্তে করে। এই যে খুব সুন্দর দেখুন লাল হয়েছে না, কালারটা খুব সুন্দর হয়েছে। এইভাবে সবগুলি ভেজে নিয়েছি আমি। এই দেখুন সব সুন্দর ভাজা হয়ে গেছে, কোফতা আমার তৈরি। ওদিকে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আর এখন এখানে মাখন দিয়েছি আমি কড়াতে। মাখনটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা চিরা লাগিয়ে আর একটু আদা কুচি। এই যে একটু আদা কুচি দিয়েছি, এটা একটু ফ্রাই হবে। ফ্রাই হওয়ার পরে ওই গ্রেভিটা ছেড়ে দেব, যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ছেড়ে দেব। এই যে কড়াটার মধ্যে একটু জল দিয়ে দেব। কড়াটা মধ্যে লেগে রয়েছে তো চারিদিকে। এই যে এখন আমি একটুখানি কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথি দেওয়ার পরে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, সামান্য 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 দিচ্ছি দেখুন। আর এখন এর মধ্যে দিয়েছি ফ্রেশ ক্রিম। আমি তো দুধের সর উঠিয়ে ফেটিয়ে নিয়েছি, ওইটা দিয়েছি। আপনারা যে বাজারে ফ্রেশ ক্রিম পাওয়া যায় মার্কেটে, সেটাও আপনারা ইউজ করতে পারেন। এই যে ক্রিমটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি, দেখেন কত শাইনিং দিচ্ছে।
একেবারে শাইন মারছে। এই বয়েল এসে গেছে। এখন এর মধ্যে এই কোফতাগুলি ছেড়ে দেব এক এক করে। কোফতার উপরে গ্রেভিটা দিয়ে দেব এইভাবে। কোফতাগুলিকে বেশি নাড়াচাড়া করব না। এই এখন একটু একদম লো ফ্লেমে একটুখানি 2 মিনিট মতন একটু হবে, তারপরে আবার নামিয়ে নেব আমি একটা বাউলে মেরে। এই দেখুন হয়ে গেছে আমার ওটা তৈরি হয়ে গেছে কোফতা। এখানে আমি একটা জিনিস তৈরি করছি, রোগান বলে এটাকে। সাদা তেল দিয়েছি, সাদা তেলে মেরে কাশ্মীরি লঙ্কার পাউডার দিচ্ছি। এটা দিয়ে এই দেখুন এটা যখন বয়েল হচ্ছে তো এটাকে নাড়িয়ে 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 একটু ভেজে নিতে হবে। ভাজাই হচ্ছে এটা আর কি। এটা তৈরি হচ্ছে রোগান, এটাকে বলে রোগান। এটা দিয়ে গার্নিশ করার জন্য এটা কাজে লাগে। এই দেখুন আমি গার্নিশ করেছি না, ওই রোগানটা দিয়ে দিয়েছি, ভাল লাগছে দেখতে সেই জন্যই। এই রোগানটা অনেক কিছুতেই গার্নিশ করার জন্যে ইউজ করা যেতে পারে। যেটা হোয়াইট কালারের কোনো রান্না থাকবে সেটা মধ্যে ইউজ করতে পারে। এই দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে। এটা হলো একেবারে রাজাদের কোফতা, বাদশাহী কোফতা, মালাই কোফতা। আপনাদেরকে যদি এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে, আর ভালো তো লাগবেই, কেন কি আমি এটা অনেক টাইম নিয়ে তৈরি করেছি, আপনারাও তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর একবার লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার আসবো।